পূর্বে আমরা ছিলাম অত্যন্ত উল্লসিত আনন্দিত, কারণ ছিল একটাই, আমাদের নেতা তারেক রহমান দেশে আসবে। আর কিছুদিন পরে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা অত্যন্ত হৃদয় বিদারক ভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ একটাই, আমাদের দেশমাতা এবং আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা যারা দলকে ভালোবাসি এবং আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। সেই জন্য আজকে আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের বালুকা থানা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, এখন উনি আমাদের মাঝে আসেন নাই। আমাদের বালুকা থানা বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত এবং দানের শীষের কান্ডারি, যাকে আমরা আগামী দিনে একজন ল মেকার হিসাবে আমরা জাতীয় সংসদে দেখতে চাই, তার উপস্থিতি আমাদের হওয়ার কথা ছিল। হয়তো উনি অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, আমরা যারা দলকে ভালোবাসি এবং দলের কল্যাণে যারা আমরা কাজ করি, আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের যদি একটাই বিরাজ করে, আমরা জাতীয়তাবাদীকে বিশ্বাস করি। জাতীয়তাবাদী আমাদের রক্তের সাথে মিশে আছে, সেই সঙ্গে আমরা বিশ্বাসে আমরা কাজ করি। আমরা কোনো নেতা হতে চাই না, আমরা চাই আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। আমাদের গ্রামে যেমন রাজনৈতিক মত ভিন্নতা আছে, তেমনি আমাদের আছে ঐক্য। সেই ঐক্যটাকে আমরা এই গ্রামে বিশ্বাস করি। আমরা চাই আমাদের উন্নয়ন, আমরা শুধু আমাদের উন্নয়ন দেখতে চাই, আমরা কোনো নেতৃত্ব চাই না। আমরা চাই আমরা যেমন ঐক্য হতে পারি, আমরা আবার রাজনৈতিক মতদর্শী ভিন্ন মত পোষণ করতে পারি। তাই প্রিয় নেতার কাছে, যদি উনি এখানে উপস্থিত নাই, তবে আশা করি উনি আমাদের মেসেজটা বুঝে দেবেন। আমি জানেন, যখন ওনার দুঃসময় ছিল, আমি মানুষের একটি মিডিয়াতে আমি ছিলাম। আমি ছাত্র জীবন থেকে ওনার দুঃসময়ে আমি বিভিন্নভাবে ওনার বিভিন্ন পর্যায়ে লেখালেখি করেছি, এবং হয়তো ওনার অবর্তমানে উনি হয়তো জানে না, কিন্তু আমরা ওইখানে থেকে আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমরা সবসময় আমরা যখন কথা বলি যে বাচ্চু ভাই আমাদের প্রিয় নেতা, এবং তাকে মনোনয়ন দিলে আমরা দানের শীষকে জয়ী করতে পারবো। কিন্তু আজকে আমরা একটি কথা বলতে চাই যে আজকে আমরা সকল প্রতিহিংসা ভুলে, আমরা সকল মতৈক্য ভুলে, আমরা সকল প্রতিহিংসা দূর করে, আমরা দল মত নির্বিশেষে আমরা বাচ্চু ভাইকে চিনি না, আমরা অন্য দলকে চিনি না, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তারই পক্ষে কাজ করব, এটা আমাদের বিশ্বাস। আমাদের মধ্যে কোনো ভিন্নতা মত থাকতে পারে না, যারা আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। এবং সেই সঙ্গে যারা আমাদের ভিন্ন মতামতের পার্থক্য থাকতে পারে, ভিন্ন মতামতের পার্থক্য না থাকলে কখনো দেশের উন্নয়ন হবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা বিগত সরকার দেখেছি, যারা ভারতে দালালি করেছে তাদেরকে জীবন দিতে হয়েছে। হয়তো হাজি নামে অনেক একটি বাংলার সূর্য সন্তান ছিল, তাকেও জীবন দিতে হয়েছে। এই জন্য ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য হবে একটাই, আমরা যাতে আমাদের উন্নয়ন লক্ষ্যে কাজ করতে পারি। এবং সেই লক্ষ্যে আমাদের গ্রামে রয়েছে, আমাদের নেতার কাছে রয়েছে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা আমি নেতার অবর্তমানে ব্যক্ত করতে চাই। আমরা চাই আমাদের মেদিলা গ্রাম একটি ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম। সেই আদর্শ গ্রামের সন্তান হিসেবে আমরা বলতে চাই যে এই গ্রামে আমরা বড় হয়েছি, এবং এই গ্রামে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা বিভিন্ন জায়গায় গর্ব করে বলতে পারি যে আদর্শ গ্রামের সন্তান হিসাবে আমরা আছি। এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা বুক খুলে, আমরা আমাদের যখন কোনো সমাজপত্রকে জাস্টিফাই করে দেখে, তখন তারা প্রশ্ন করে আপনার আদর্শ হলেন কিভাবে। তখন এই কথা আমরা বলতে পারি না। আমরা একটা কথা বলি যে আমরা পূর্বপুরুষের আমরা রক্তসূত্রে আদর্শটা পেয়ে এসেছি। সেই আদর্শকে ধরে রাখতে চাইলে আমরা চাই আমরা যাতে কোনো মহল, কোনো চক্র রাজনীতিকে উদ্দেশ্য করে কাউকে ব্যবহার না করতে পারে। আমরা বিগত দেখেছি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের মেটেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্ররা এখন ভালো কোনো রেজাল্ট করতে পারছে না। হয়তো আমরা দূর থেকে আফসোস করি এবং বলি যে আমরা পারলে ওরা কেন পারে না। কারণ একটাই, কারণ ছাত্রদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল রাজনীতিক নামে একটি অংশ, যেটাকে দাদাগিরি হিসাবে অন্য কেউ পরিচালনা করে, এবং সেই থেকে তার শিক্ষার্থী হয়েছে বঞ্চিত। আজকে তারা দেশের উন্নয়ন কোনো অগ্রণী ভূমিকা পারবে বলে আমার মনে হয় না। সেদিকে আমরা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতা আছি, যারা এখানে স্থানীয় নেতৃবর্গ আছেন, সকলে দৃষ্টি আকর্ষণ করবেন। এবং এখানে যারা আমার শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বীরা রয়েছেন, সকলে দৃষ্টি রাখবেন। আমরা সবার আগে চাই আমাদের গ্রামের উন্নয়ন, তারপর হচ্ছে আমরা অন্য উন্নয়ন। আমরা এখানে কোনো নেতা আমরা হতে চাই না। আমরা একটাই বিশ্বাস করি, আমরা তারেক রহমান
দলকে বিশ্বাস করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি এবং ভালো কাম যে মনোনয়ন নিয়ে এসেছে বাচ্চু ভাই, সে একজন ত্যাগী নেতা ছিল। সে এই মুহূর্তে আমাদের মাঝে ধানের শীষ আসতে কনফার্ম হয়েছে যে তিনি ধানের শীষ হয়েছেন। তা আমরা আমাদের গ্রামের হিসাবে আমরা প্রতিষ্ঠিত দিতে চাই যে আমরা মেদিলা গ্রামের একাংশ, মেদিলা নামাপাড়া আমার বাসস্থান, সেখানে প্রায় 500 ভোটার রয়েছে। আশা করি সেখানে প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা 500 ভোটের মধ্যে 400 ভোট আমরা ধানের শীষ প্রতীকে আমরা উপহার দেবো। এখানে কোনো কালো টাকার সরাসরি আমরা হতে দেবো না এবং কালো টাকা কেউ প্রবেশ করবে ওটা আমরা দেবো না। আমরা তাদেরকে যেমন প্রতিশ্রুতি দেব, তারা যেমন আমাদেরকে দেখে ভোট দেবে, তখন নেতাদেরও আমাদের প্রতি প্রত্যাশা থাকবে পরবর্তীতে তারা শুধু সংসদে বসে আইন প্রণয়ন করবে এবং আমাদের প্রতি একটু নজর দিবে এবং যারা থানা পর্যায়ে যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা আমাদের প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করবে। এই প্রত্যাশা আমি সবসময় ব্যক্ত রাখি। কারণ আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, আমি কোনো রাজনৈতিক নেতাও না, আমি ভিন্ন ধর্মীয় মতবাদ এবং আমরা পেশাগত সংগঠন করি। এই জন্য যেহেতু আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী এবং আমার রক্ত জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে আমার জন্মসূত্রে। আর আপনারা জানেন এই গ্রামের বিগত যে সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব দুজনে অসুস্থ, হয়তো সভাপতি সাহেবের দায়িত্ব পালন করছে, কিন্তু সেক্রেটারি হওয়ার আমার চাচা যিনি আজকে 20 বছর যাবত এই গ্রামের জাতীয়তাবাদের দায়িত্ব পালন করতেছে, তিনি আজকে বিছানা সজ্জায় উপস্থিত হয়েছেন। তো ওনাকে যারা জাতীয়তাবাদের দলকে বিশ্বাস করেন, ওনাকে আসলে উনি খুবই অসুস্থ এবং মর্মাহত, কিন্তু কোনো নেতা কিন্তু ওনার খোঁজখবর রাখছে বলে আমাদের মনে হয় না। এই যদি হয় আমাদের সংগঠন, তাহলে এটা আমাদের কাছে অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক। আশা করি সংগঠন থাকবে একটা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, যেটাকে একে অপরে সুখে দুঃখে পাশে থাকবেন। এই বলে আমি আশা করি যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের বালুকা মনোনয়নের প্রার্থী আমরা মেদিনা থেকে, আমরা ভিন্ন দল নয়, আমরা শুধু মেদিনা থেকে যারা আমরা এই দলকে বিশ্বাস করি, প্রত্যেকটি যার পাড়া মহল্লা প্রত্যেকে পাড়া মহল্লা থেকে দায়িত্ব নেন। এক পর আপনি যে অবস্থান করছেন তারা ওই পাড়া থেকে ভিন্ন দল তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এবং তাদের আপন করে তাদেরকে ভালোবাসা করে আপনি তাকে দানের শিশুদের ব্যক্তি করে ভোট দেয়, সে প্রত্যাশা রাখেন যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ বাচ্চু ভাইকে যাকে ভালোবাসেন, দানের শিশুকে যাকে ভালোবাসেন এবং আমরা যাকে ভালোবাসি, সবাই 12 তারিখ সবাই ভিন্ন দলের যেহেতু আমাদের একটি বৃহৎ দল আমাদের সাথে নেই, তাদের ভোট যাতে আমরা পাই এবং যারা সাধারণ ভোটার আছে প্রত্যেকের ভোট যাতে আমরা দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং সকলে মন খুলে দানের শিশুর প্রতি যাতে জয় করা যায় সেই লক্ষ্যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের